Okay, class 4 science chapter number 8 adaptations, how plants survive. Okay, so what is meaning of adaptations? জানো তোমরা adaptations মানে জানো না তাই তো? ঠিক আছে, adaptations মানে হচ্ছে নিজেদের মধ্যে যে বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট থাকে, কাকে বলে? অ্যাডজাস্টমেন্টকে বলা হয়। বা আমাদের বা জীবজন্তুদের শরীরের মধ্যে অনেক কিছু নতুনত্ব এমন জিনিস হয়ে যায় যেটাতে যেখানে তারা থাকে আরও ভালোভাবে থাকতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, মাছ তো জলের ভেতরে থাকে, কি করে নিঃশ্বাস নেয় জানো? জানতে হওয়া দরকার। তোমরা ক্লাস 3-তে পড়েছো, 4-এও পড়েছো। কি করে নিঃশ্বাস নেয় মাছ? গিলস দিয়ে নেয়। পড়ো নাই না? পড়েছো, ভুলে গেছে। আসলে লকডাউনে সব পড়াশোনা ছেড়ে দিয়েছে তো। সো ফিশ ব্রিথ থ্রু দেয়ার গিলস, এটা তোমরা পড়েছো। কিন্তু গিলস দেখে তো মাছের কানখো, ওটা কিন্তু ফিশদের মধ্যে একটা অ্যাডাপ্টেশন। ঠিক আছে, তারপরে ক্যাকটাস, ক্যাকটাসে পাতা থাকে না জানো তো, কিন্তু খাবার তৈরি হয় কোথায়? ক্যাকটাসে কোথায় খাবার তৈরি হয়? স্টেমের মধ্যে, ওটা গ্রিন থাকে। কেন? পাতা থাকলে পাতার মধ্যে ছোট ছোট ফুটো থাকে, কি বলে? স্টমেটা। ফুটো থেকে এক্সট্রা জলটাও কিন্তু বেরিয়ে যায়, সেই জন্য। আর ক্যাকটাস কোথায় হয়? ডেজার্ট এলাকায়। সেখানে যদি এক্সট্রা জলটা বেরিয়ে যায় তাহলে তো জল কমে যাবে গাছের মধ্যে, তাই না? ওটাও কিন্তু একটা অ্যাডাপ্টেশন। এরকম অনেক রকম অ্যাডাপ্টেশন আছে, প্লান্টসে আছে, অ্যানিমালসে আছে। তাহলে আমরা এখানে প্লান্টসের ব্যাপারে দেখব। নাও, হ্যাভ ইউ এভার বিন টু এনি হিল স্টেশন অর ডেজার্ট? কোনদিন হিল স্টেশন বা ডেজার্ট গেছো? ইফ ইউ হ্যাভ বিন টু এ হিল স্টেশন অর এ ডেজার্ট, ইউ মাস্ট হ্যাভ অবজার্ভ দ্য প্লান্টস দেয়ার। তাহলে ওখানকার গাছপালা নিশ্চয়ই দেখেছো, যদি গেছো তাহলে। You might have noticed that the plants in hilly areas are different from plants in a desert. তাই এখানে দেখতেই পাচ্ছ ছবি, হিলি এরিয়া দেওয়া আছে প্লান্টস, ডেজার্টে প্লান্ট দেওয়া আছে, দুটো কিন্তু অনেক তফাৎ আছে, তাই না? Similarly, plants in a desert are different from plants in a plain region. ঠিক একইভাবে ডেজার্টে গাছ, হিলি এরিয়া গাছ কিন্তু প্লেন রিজন থেকে অনেকটা আলাদা থাকে। Why does it happen? কেন হয় এরকম? Different regions or places have different weather and soil conditions. আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা মাটি, আলাদা আলাদা রকম ওয়েদার থাকে। For example, deserts are hot and have very less water, whereas mountains are very cold. ডেজার্ট যেরকম প্রচণ্ড গরম থাকে, তারপরে জল কম থাকে, আর whereas মানে অথচ পাহাড়ের মধ্যে কি থাকে? ওখানে প্রচণ্ড ঠান্ডা, অনেক জায়গায় তো বরফ জমে থাকে। Plants growing in a particular region adjust themselves to the region by developing some features. এই যেটা কথা বলছিলাম অ্যাডজাস্টমেন্ট, এবার এই কিছু কিছু জায়গা, নির্দিষ্ট জায়গায়, পার্টিকুলার মানে ফিক্সড বা নির্দিষ্ট জায়গায় যেখানে গাছগুলো থাকে, তারা নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। কি করে? বাই ডেভেলপিং সাম ফিচার্স। তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য, এমন এমন জিনিস তারা তৈরি করে ফেলে আস্তে আস্তে, যেটাতে ওরা অ্যাডজাস্ট হয়ে যায়। দিস ফিচার্স হেল্প দেম সার্ভাইভ। আর এই ফিচার্সগুলোকে বলি আমরা বাংলায় বৈশিষ্ট্য, হিন্দিতে বলি বিশেষতাएं। তাদেরকে সার্ভাইভ মানে বেঁচে থাকতে হেল্প করে, সাহায্য করে। দ্য প্রসেস অফ ডেভেলপিং স্পেশাল ফিচার্স ইন দ্য বডি টু অ্যাডজাস্ট ইন দ্য সারাউন্ডিংস ইজ কল্ড অ্যাডাপ্টেশন। তো যে প্রসেস থেকে, যেভাবে কোনো লিভিং বিং নিজেকে অ্যাডজাস্ট করছে, নিজের মধ্যে ফিচার্সগুলো তৈরি করছে নিজের শরীরের মধ্যে, এটাকে বলা হচ্ছে adaptation. Cactus plants can survive in a desert because they can store water, but mango plants cannot. The cactus plants কিন্তু ডেজার্টে বেঁচে থাকতে পারবে, কিন্তু যদি একটা আম গাছ যদি আমরা ডেজার্টে লাগাই, বাঁচবে না, কেন? সে নিজের মধ্যে জল স্টোর করে রাখতে পারবে না। That is why we do not find mango plants in a desert. এই কারণেই আমরা ডেজার্টে ম্যাঙ্গো প্লান্টস দেখতে পাই না। Due to adaptations, plants in different places look different. আর এই অ্যাডাপ্টেশনস এর জন্যই আলাদা আলাদা জায়গায় গাছগুলো কিন্তু আলাদা আলাদা রকম দেখতে মনে হয়। Thus the plants in a hilly region are different from plants in desert or plain regions. আর এইসব কারণেই পাহাড়ে গাছপালাগুলো প্লেন আর ডেজার্টে গাছপালা থেকে কিন্তু আলাদা হয়। আমাদের এখানকার এরিয়া কেমন, রিজন কেমন? প্লেন না ডেজার্ট না হিলি? প্লেন রিজন, ইয়েস। Now types of plants. We can divide plants into two categories. গাছপালাগুলো দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল অর ল্যান্ড প্লান্টস অ্যান্ড অ্যাকোয়াটিক অর ওয়াটার প্লান্টস। অ্যাকোয়াটিক ওয়াটার দুটি একই, টেরেস্ট্রিয়াল আর ল্যান্ড একই। নাও টেরেস্ট্রিয়াল প্লান্টস কাকে বলা হচ্ছে?
প্লান্টস দ্যাট গ্রো অন ল্যান্ড আর কল টেরেস্ট্রিয়াল প্লান্টস। তো যে সমস্ত গাছগুলো মাটির ওপরে হচ্ছে, জমির ওপরে, তাদেরকে আমরা টেরেস্ট্রিয়াল প্লান্টস বলি। পাইন, ফার, পিপল অ্যান্ড নিম আর টেরেস্ট্রিয়াল প্লান্টস। এগুলো কিছু টেরেস্ট্রিয়াল গাছ, আরও আছে অনেক, ম্যাঙ্গো আছে, অ্যাপেল আছে, অনেক। অ্যাকোয়াটিক প্লান্টস, প্লান্টস দ্যাট গ্রো ইন ওয়াটার আর কল অ্যাকোয়াটিক প্লান্টস। এটা তোমরা ছোট ক্লাসে পড়েছো। লোটাস, টেপ গ্রাস অ্যান্ড ওয়াটার হায়াসিন্থ আর অ্যাকোয়াটিক প্লান্টস। ওয়াটার হায়াসিন্থ, ওয়াটার লিলি, হ্যাঁ। টেরেস্ট্রিয়াল প্লান্টস অ্যান্ড দেয়ার অ্যাডাপ্টেশনস। এবার টেরেস্ট্রিয়াল প্লান্টস মানে মাটির ল্যান্ড প্লান্টস যেগুলো আছে তাদের কি কি অ্যাডাপ্টেশনস আছে সেটা আমরা দেখব। টেরেস্ট্রিয়াল মিনস ল্যান্ড। টেরেস্ট্রিয়াল মানে ল্যান্ড। ল্যান্ড হ্যাজ ফরেস্টস, মাউন্টেন্স, প্লেন্স অ্যান্ড ডেজার্টস। এবার ল্যান্ড মানে কিন্তু অনেক রকম ভ্যারাইটিস, পাহাড় আছে, জঙ্গল আছে, ডেজার্ট আছে, প্লেন এরিয়া আছে। টেরেস্ট্রিয়াল প্লান্টস ক্যান ফার্দার বি ডিভাইড ইন্টু ডিফারেন্ট ক্যাটাগরিজ। এবার টেরেস্ট্রিয়াল প্লান্টসকেও কিন্তু আলাদা আলাদা ভাগ করা আছে, ঠিক আছে। যেমন নাম্বার 1, প্লান্টস দ্যাট গ্রো ইন ডেজার্ট রিজনস। হট অ্যান্ড ড্রাই প্লেসেস আর কল্ড ডেজার্টস। সো হোয়াট আর ডেজার্টস? হট অ্যান্ড ড্রাই রিজনস। সো হট, গরম এবং শুকনো জায়গাকে বলা হয় ডেজার্টস, তাই না? দের ইজ ভেরি লিটল ওয়াটার ইন ডেজার্টস। আর ডেজার্টসের জল কিন্তু খুবই কম থাকে। ক্যাকটাস, ডেট পাম, বাবুল অ্যান্ড কিকার আর সাম প্লান্টস দ্যাট গ্রো ইন ডেজার্টস। এই কিছু গাছের নাম দেওয়া আছে যেগুলো ডেজার্টসে ভালো হয়। ছবি দেওয়া আছে দেখো, ক্যাকটাস, ডেট পাম, খেজুর, বড় বড় খেজুর হয়। নেক্সট, অ্যাডাপ্টেশনস। এবার ডেজার্ট প্লান্টসে কি কি অ্যাডাপ্টেশনস আছে? ইন মোস্ট অফ দ্য প্লান্টস লিভস চেঞ্জ ইন্টু স্পাইনস। তা বেশিরভাগ ডেজার্ট প্লান্টসে পাতার জায়গায় কি তৈরি হয়? কাঁটা। স্পাইনস মানে কাঁটা। দিস প্রিভেন্টস ওয়াটার লস ফ্রম দ্য লিভস। এটাতে কি হয়? প্রিভেন্টস মানে আটকায়, যে পাতা থেকে যে স্টমেটার মধ্যে যে এক্সট্রা জলটা বেরিয়ে যায় সেটা কিন্তু কাঁটা থেকে বেরোতে পারে না। স্টেমস আর গ্রিন, কন্টেন ক্লোরোফিল অ্যান্ড প্রিপেয়ার ফুড। স্টেমসগুলো এদের গ্রিন থাকে আর স্টেমের মধ্যেই খাবার হয়, ক্লোরোফিল তাদের মধ্যে থাকে আর এর মধ্যেই খাবার তৈরি হয়। দে অলসো স্টোর ফুড অ্যান্ড ওয়াটার দ্যাট মেক দেম ফ্লেশি। এবং স্টেমের মধ্যে খাবার এবং জলও জমে থাকে, স্টোর করে থাকে, যেটার জন্য ওরা ফ্লেশি। ফ্লেশি মানে যেরকম একটা আপেল কাটলে ভেতরে মাড়ি থাকে সেভাবে ওটা থাকে, কাঠের মতন শক্ত হয় না। দে আর নট হার্ড। যেটা হলো ফ্লেশি, যেরকম মাংস হয় সেরকম, যেরকম মূলো, গাজর কাটলে ভেতরে থাকে সেই ধরনের জিনিস, ভেতরে জল জল রস রস থাকে। আনারস খেয়েছো তো, আনারস যেরকম কাটলে হয় সেই ধরনের জিনিস ভেতরে, দ্যাট ইজ কল্ড ফ্লেশি। রুট স্প্রেড আউট ডিপ আন্ডার দ্য গ্রাউন্ড ইন সার্চ অফ ওয়াটার। এবং এদের রুটসগুলো অনেক গভীর পর্যন্ত যায় যাতে জলটা ভেতর থেকে, অনেক ভেতর থেকেও তারা পেতে পারে। নেক্সট, প্লান্টস দ্যাট গ্রো ইন মাউন্টেন রিজনস। দিস রিজনস আর নর্মালি ভেরি কোল্ড অ্যান্ড উইন্ডি। তা মাউন্টেন মানে উঁচু জায়গা, এখানে হাওয়া থাকে এবং ঠান্ডাও থাকে। ইন সাম এরিয়া স্নোফল মে টেক প্লেস ইন উইন্টার। কিছু কিছু জায়গায় শীতকালে কিন্তু বরফ পড়তে পারে বা পড়েও। পাইন, ফার, দেওদার অ্যান্ড স্প্রুস আর প্লান্টস দ্যাট গ্রো ইন মাউন্টেন রিজনস। এই কিছু নামগুলো সবারই মনে রাখতে হবে কিন্তু। অ্যাডাপ্টেশনস কি কি আছে? অনেক কটা অ্যাডাপ্টেশন থাকে, 6 অ্যাডাপ্টেশনস আর দেয়ার। ট্রিজ আর টল, স্ট্রেট অ্যান্ড থিন। গাছগুলো লম্বা হয়, সোজা হয় এবং পাতলা হয়। কেন হাওয়া চলে খুব, বেশি বড় হলে, চড়া হলে কিন্তু হাওয়াতে পড়ে যাবে। পাতলা হলে হাওয়াটা পাস হয়ে সাইড থেকে চলে যাবে। দে আর ইউজুয়ালি ফ্লাওয়ারলেস, দে বিয়ার কোনস। এ দেখো কোনসের ছবি দিয়েছে, দেখো পাইন লিভস অ্যান্ড কোনস। পাইনে পাতা দেখতে পাচ্ছ কেমন কাঁটা কাঁটা মতন? কাঁটা অ্যাকচুয়ালি নয়, তা এদের পাতাগুলো পাতলা পাতলা, এদের ফুল থাকে না, ফুলের জায়গায় কি থাকে? কোনস। এই কোনসের মধ্যেই কিন্তু বীজ হয়। দে আর কনিক্যাল ইন শেপ অ্যান্ড দাস আর অলসো কল্ড কনিফার্স। তাই গাছগুলো কোন মতন শেপ হয়, দেখতে পাচ্ছ? ফার, দেওদার দেখতে পাচ্ছ কোন ট্রায়াঙ্গেলের মতন ওপরে, সেই জন্য এই গাছগুলোকে কনিফার্সও বলা হয়। দেয়ার শেপ হেল্পস দ্য স্নো টু স্লাইড অফ ইজিলি। আর এদের এই শেপের জন্য বরফটা যখন পড়ে স্লিপ হয়ে আরামসে পড়ে যায়। দেয়ার লিভস আর থিন অ্যান্ড নিডল লাইক। পাতাগুলো পাতলা হয়, ছুঁচের মতন সরু সরু। দ্য লিভস হ্যাভ আ ফিউ স্টমেটা টু প্রিভেন্ট দ্য লস অফ ওয়াটার। আর এদের পাতার মধ্যে কিন্তু স্টমেটা খুব কম থাকে, কারণ পাহাড়ি তো উঁচু জায়গা, উঁচু জায়গাতে জলের অভাব থাকে, আর লস অফ ওয়াটার কমানোর জন্যই স্টমেটাগুলো কম থাকে। স্টমেটা কম মানে কম ফুটো, হ্যাঁ, আর ফুটো কম মানে জলটা খুব কম বেরোবে। দ্য লিভস হ্যাভ আ ভ্যাক্সি কোটিং টু প্রিভেন্ট ড্যামেজ ফ্রম স্নো। এবং পাতার উপরে যেরকম পদ্ম পাতা দেখেছো, লোটাস প্লান্টে পাতাটা উপরে জল জমে না, দেখবে জলটা এরকম মতির মতন ভাসে, কলা পাতা, পদ্ম পাতা, সেরকম একটা ভ্যাক্সি মোমের মতন একটা কোটিং থাকে, যাতে বরফ জমে যেন পচে না যায়, নষ্ট না হয় চট করে পাতাগুলো। নেক্সট, প্লান্টস দ্যাট গ্রো
ইন হট অ্যান্ড হিউমিড রিজনস, গরম এবার হিউমিড মানে স্যাঁতস্যাঁতে চ্যাট 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 করে, খুব বৃষ্টি হয় ওখানে, অনেক বৃষ্টি হয় ওখানে। সাম রিজনস আর ভেরি হট অ্যান্ড হিউমিড, তা কিছু কিছু জায়গায় প্রচণ্ড গরম এবার চ্যাটচ্যাটে ওয়েদার থাকে। হিউমিড মানে কি জন্য হিউমিড হয়? হাওয়ার মধ্যে ওয়াটার ভেপারটা বেশি হয়। এই যে এত বৃষ্টি হলে দেখবে, বৃষ্টি হলে বেশি গরম গরম লাগে, চ্যাটচ্যাট লাগে, গা হাত পা চ্যাটচ্যাট করে, কেন? জলটা ভাপ হয়ে হাওয়ার মধ্যে বেশি থাকে, ওয়াটার ভেপারটা, তখনই হিউমিডিটিটা বেড়ে যায়। প্লান্টস লাইক টিক, রাবার, পেপার, কফি, টি অ্যান্ড সুগার কেন গ্রো ইন হট ইন হিউমিড রিজনস, তো এই সমস্ত গাছগুলো কিন্তু এই জায়গায় ভালো হয়। কি কি অ্যাডাপ্টেশনস আছে? লিভস অফ দিজ ট্রিজ অলওয়েজ রিমেন গ্রিন, এই সমস্ত গাছে পাতাগুলো সবসময় সবুজ সবুজ থাকে। সো দে আর কল্ড এভারগ্রিন ট্রিজ, সেই জন্য একে বলা হয় এভারগ্রিন ট্রিজ। পাতাগুলো সবুজ থাকে, ঝরে না, একসঙ্গে হয়তো ঝরে না, কিছু ঝরে আবার নতুন বেরিয়ে যায়। কিন্তু আমাদের এখান থেকে কিছু কিছু গাছ, যেমন নিম গাছ, সব পাতাগুলো ঝরে যায়, পুরো হলুদ হলুদ হয়ে ঝরে যায়, আবার নতুন গাছ বেরোয়, নতুন পাতা বেরোয়। লিভস আর অফেন অ্যারেঞ্জড অ্যাট ডিফারেন্ট অ্যাঙ্গেল সো দ্যাট দে গেট ম্যাক্সিমাম সানলাইট, এবং অনেক অনেক গাছে পাতাগুলো কিন্তু এদিক ওদিক হয়ে থাকে, সোজাভাবে এক একভাবে একই ডিজাইনভাবে লেগে থাকে না, এদিক ওদিক থাকে, যাতে বেশিরভাগ সূর্যের আলোটা এরা পায়। নেক্সট, প্লান্টস দ্যাট গ্রো ইন প্লেন রিজনস, দিস রিজনস আর নিদার টু কোল্ড নট টু হট, তো এইসব প্লেন জায়গাগুলো বেশি গরম থাকে না, বেশি ঠান্ডাও থাকে না। ট্রিজ সাচ অ্যাজ ম্যাঙ্গো, পিপল, ব্যানিয়ান অ্যান্ড শিশম গ্রো ইন প্লেন রিজনস, এই গাছগুলো প্লেন রিজনে ভালো হয়। কি কি অ্যাডাপ্টেশনস আছে দেখো? ট্রিজ হ্যাভ ম্যানি ব্রাঞ্চেস দ্যাট স্প্রেড অ্যারাউন্ড, এদের ডালগুলো অনেক থাকে আর অনেক ছড়িয়ে ছড়িয়ে থাকে ডালগুলো। Their branches have many flat and thin leaves that help in evaporating excess water, keeping them cool, এবং এদের ডালগুলো অনেক, ডালের মধ্যে অনেক চ্যাপ্টা চ্যাপ্টা পাতা আর অনেকগুলো পাতা থাকে, যাতে এভাপোরেশনটা মানে স্টমেটা থেকে যে এক্সট্রা ওয়াটারটা ভাপ হয়ে অনেকটা চলে যায়, আর যখন ভাপটা বেরোবে গাছের আশেপাশে ওয়েদারটা কিন্তু ঠান্ডা থাকবে। সেই জন্যই দেখবে খুব রোদ হলে গাছের নিচে ডালে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে, আমাদের বেশ গরম থেকে আরাম পাই আমরা। Most of the trees can survive in very hot climate and shed their leaves in autumn. প্লেন এলাকাতে কি হয়, বেশিরভাগ গাছে মানে গরমকালেও কিন্তু তারা বেঁচে থাকতে পারে, আর তাদের পাতাগুলো কোন সিজনে ঝরে? অটম সিজনে ঝরে। নিউ লিভস গ্রো আগেইন ইন স্প্রিং, আবার বসন্ত ঋতুতে আবার নতুন নতুন পাতাগুলো বেরোয়। প্লান্টস দ্যাট গ্রো ইন মার্শি রিজনস, মার্শি রিজনস মানে কাদা, সবসময় কাদা জল। waterlogged places are called swamps or marshes, waterlogged মানে জল সবসময় থাকে, জমিয়ে থাকে, এইসব জায়গাকে বলা হয় swamps বা marshes. Marshy regions have sticky and clayey soil, কেমন মাটি থেকে? চ্যাটচ্যাটে কাদা কাদা মাটি। Mangroves are plants that grow in marshy regions, তা এইসব জায়গায় কোন গাছগুলো হয়? ম্যাংগ্রোভস। কেউ গেছো মন্দারমণি ওইদিকে বেড়াতে গেছে? ওইদিকে সব ম্যাংগ্রোভ ট্রিজ আছে ওইদিকে সব, রাইট। Adaptations: roots grow out of the soil to breathe as the soil does not allow them to breathe. Such roots are called breathing roots. এবার কি ওখানে মাটির মধ্যে রুটসগুলো কিন্তু হাওয়া পায় না, কেন পায় না? এয়ার, কেন? জল আছে তো, সেই জন্য রুটসগুলো দেখো ছবিতে দেওয়া আছে ওপর দিকে চলে আসে, মাটির ওপর দিকে চলে আসে নিঃশ্বাস নেওয়ার জন্য। রুটসকেও কিন্তু নিঃশ্বাস চাই, একটু এর দরকার, আর এরা উপরে চলে আসে, সেজন্য এদেরকে ব্রিদিং রুটসও বলা হয়। রুটস হ্যাভ টাইনি ওপেনিংস অ্যাট দ্য টিপস, এবং রুটসগুলো উপর থেকে ডগাগুলো একটু খোলা থাকে এবং সেখানে ছোট ছোট ফুটো থাকে, ঠিক আছে? ওখান থেকে ওরা নিঃশ্বাস নেয়, দে টেক ইন কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এমসিকিউ দেখো, প্লান্টস গ্রোয়িং ইন হিলি এরিয়াজ হ্যাভ নিডল লাইক লিভস, তাই না? হট অ্যান্ড ড্রাই প্লেসেস আর কল্ড ডেজার্টস। অলরাইট, সো এতটাই রাখছি, খুব সুন্দর করে এতটা রিডিং করবে, মেইন পয়েন্টসগুলো সব পড়তে থাকবে, সবার অ্যাডাপ্টেশনসগুলো কিন্তু পড়তে হবে।